সাদিক সাদিক আগে দুবাই ছিল, সাদিক দুবাই কোনে কাজ করতে মিয়া কোলে ভর কি আরে বলুন মিয়া কোলে ভর আরে ভাই, তাকে নিয়ে তো হাসাহাসি করার কি আছে? এমনও তো হতে পারে লোকটা মিয়া খলিফার অনেক বড় ফ্যান, তাই তো ব্রুস খলিফা বলতে গিয়ে মিয়া খলিফা বলে ফেলছে। আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। না না, তেমন কিছু না, ছোট গাছে অনেক বড় বড় লাউ ধরেছে। আমার মনে হয় লাউগুলো ছোট থাকতে লাউগুলোকে অনেক যত্ন করা হয়েছে। মানে একজন কৃষকের দিনরাত পরিশ্রমের ফলে এত বড় বড় লাউ ধরেছে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। গানটা আবার গা তো আবার গা গানটা গা শুনি আমার মনে হয় গানটা সবার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে, তাই তো সবাই নানিকে বাহবা দিচ্ছে। কি বলেন সাকিব ভাই, নানির এত সুন্দর গানটি আপনার ভালো লাগেনি? আর এদিকে তো আমার বন্ধুর আমাশা ভালো হয়ে গেছে এই গান শুনে। আমি বিশ্বাস করি না। আরে ভাই, তুই জমি চাষ করবি কর, কিন্তু অন্যের বউকে টান মেরে কাদায় ফেলে দিস কেন? এখন যদি এই মহিলাটি তোর বিচি খুলে রেখে দেয় তাও তো তুই কিছু করতে পারবি না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। দেখেন বন্ধুরা, একেই বলে বিপদের বন্ধু। তবে যাই হোক, লাথিটা কিন্তু সেই হইছে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আরে ভাই, তুই মনে হয় জীবনেও ভালো হবি না। মেয়েটা তোর কত উপকার করলো, তোর জন্য কত কষ্ট করতেছে, আর তুই কিনা মেয়েটার এমন জায়গায় হাত দিলি, মেয়েটা মনে হয় অনেক ব্যথা পাইছে। প্রেম প্রীতি ভালোবাসার চক্করে ফাইছো না, পকেট ভর্তি রাখো মানি, তাহলে দেখবা তোমার পিছনে হাজার হাজার ঘুরতাছে রানী। না না, তেমন কিছু না। আমার বন্ধু যখন প্রথম প্রেম করে বাস খায়। হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। তাই তো সকল ভাইদেরকে নিষেধ করতেছি, মেয়েদের ফাঁদে পা দিস না, কারণ মেয়েরা বেইমানি করে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে তুইও গিয়ে প্রেম করে পিছন মারা খা। ভদ্রতা আমাকে চুপ থাকতে শিখায়, নয়তো রাগ তো আমার প্রতিটা শিরায় শিরায়। কি আরে বলুন ভদ্রতা আমাকে চুপ থাকতে শিখায়, নয়তো রাগ তো আমার প্রতিটা শিরায় শিরায়। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমারে মাফ করে দিস, আমি তোর কথা শুনে ভয় পেয়ে গেছি। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আরে বোন, তুই এটা কি দেখাইলি? এখন তো আমার দাঁড়িয়ে গেল। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আরে ভাই, রাগেন কেন? আমি তো বলছি আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আর আমার মনে চাইতেছে আমি যদি আরে সামনে পাইতাম 2 মিনিট পিটাইতাম। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আরে ভাই, সবাই তো দেখতেই পাচ্ছে শাওয়ারের জল মুখে নিচ্ছে, তাহলে বলার কি আছে? জানি না। ও, আমি এখন বুঝতে পারছি। না মানে অনেক দিন ধরে খালি গায়ে কারো সামনে যায় না, তো তাই আর কি সবাইকে দেখালো। আর খালি গায়ে একটা ভিডিও বানিয়ে নিল, কারণ খালি গায়ে ভিডিওতে ভিউ পড়ে বেশি, আর ভিউ হলেই ইনকাম। আরে ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, এই ভাইটি তো মহিলাটির উপকার করতে গেছিল, তাহলে মহিলাটি ভাইটিকে দৌড়াচ্ছে কেন? তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।